এগরায় বিজেপির পরিবর্তন সভা থেকে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ। রবিবার 21শে ডিসেম্বর মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এগরা 1 ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর মাঠে আয়োজিত হয়েছিল পরিবর্তন সভা। রবিবাসরীয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং দলের রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। সভা থেকে বর্তমান তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানান দুই নেতা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে তুলনা করে বর্তমান সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, এই সরকারের আমলে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, পাড়ায় পাড়ায় বোমা বন্দুকের কারখানা। এই যদি পরিস্থিতি হয় তাহলে আপনি বাড়িতে সুরক্ষিত নন, রাস্তায় সুরক্ষিত নন, আপনার পরিবারের সন্তানদের ভবিষ্যৎ কোথায়? পাশের দেশ বাংলাদেশ, সেখানে কি হচ্ছে প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। সেখানে যে সমস্ত হিন্দুরা দীর্ঘদিন ধরে বসবাস করছে, যারা সে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তাদের আজ কি অবস্থা করছে। তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, ভারত বিরোধী আন্দোলন চূড়ান্ত হচ্ছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সমস্ত রোহিঙ্গাদের বাংলায় নিয়ে আসছেন। মমতা ব্যানার্জি আর দুবার ইলেকশন জিতলে এই রাজ্যের অবস্থা বাংলাদেশের মতোই হবে। তাই সজাগ হন, এগরার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। এলাকায় উন্নয়ন থমকে আছে এবং সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আসন্ন রাজনৈতিক লড়াইয়ে বিজেপি এই এলাকায় শক্ত ভিত তৈরি করেছে বলে দাবি দিলীপ ঘোষের। দিলীপবাবু এ প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাবো তার মুখেই। বাংলাদেশে যা হচ্ছে, যদি মমতা ব্যানার্জি আর দুটো ইলেকশন এখানে জেতেন, তাহলে পশ্চিমবাংলায় ওই দৃশ্য দেখতে পাবেন। বাড়িতে বসে ঠকঠক করে কাঁপবেন, বাড়ির সামনে এরকম ঘটনা ঘটবে। পাড়ায় পাড়ায় আপনারা জানেন, এখানেই পাশের অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছিল, আমি এসেছিলাম দেখতে। কি ভয়ঙ্কর অবস্থা! আমাদের পাড়ার সাধারণ মায়েরা যারা গরিব বাড়ি, তারা জানতেন না ওখানে বোমা তৈরি হচ্ছে, বাজি তৈরি হচ্ছে বলে কাজ করতেন। বোমা বিস্ফোরণ 8-10 জন মারা গেল। আর যে মালিক ড্যাং ড্যাং করে উড়িষ্যা চলে গেল, পুলিশ গায়ে হাত দিল না। এই যদি পরিস্থিতি হয়, আপনি বাড়িতে সুরক্ষিত নয়, রাস্তায় সুরক্ষিত নয়, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, কিভাবে চলতে পারে? আজকে আপনারা দেখছেন আমাদের পাশের দেশ বাংলাদেশ, কি চলছে ওখানে, কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। নিজেরা মারামারি করে মরছে এবং যে কিছু হিন্দু ওখানে আছেন, যারা পূর্বপুরুষ থেকে ওই দেশে আছেন, ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যোগদান দিয়েছেন, তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, ভারত বিরোধিতা চূড়ান্ত হচ্ছে। নিজেদের পার্লামেন্টকে ধ্বংস করে দিচ্ছে, মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করে দিচ্ছে, লাইব্রেরি পুড়িয়ে দিচ্ছে, ছায়ানট সংস্থা, সাংস্কৃতিক সংস্থাকে পুড়িয়ে দেওয়া হলো, খবর কাগজের অফিসকে লুট করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, টিভি চ্যানেলের অফিসকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই একটা উন্মাদ জাতি মমতা ব্যানার্জি সেখানকার লোকেদের পশ্চিমবাংলায় নিয়ে আসছেন। এই অনুপ্রবেশকারী এই রোহিঙ্গা কারা? তারা ওদেরই রিশতেদার। আপনি দেখে রাখুন বাংলাদেশে যা হচ্ছে, যদি মমতা ব্যানার্জি আর দুটো ইলেকশন এখানে জেতেন, তাহলে পশ্চিমবাংলায় ওই দৃশ্য দেখতে পাবেন। বাড়িতে বসে ঠকঠক করে কাঁপবেন, বাড়ির সামনে এরকম ঘটনা ঘটবে। তাই আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আমরা থাকতে দেবো না। বিদেশ থেকে এসে এখানে ভোটার হয়ে যাবে, রেশন কার্ড পেয়ে যাবে, আধার কার্ড পেয়ে যাবে, মোদীজির পাঠানো গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা নেবে, চাকরি বাকরি নিয়ে নেবে। আর আমাদের ছেলে মেয়েরা চাকরি করার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্র, মুম্বাই, দিল্লি, হরিয়ানা, কর্ণাটকে চলে যাবে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আর যান বাংলার বাইরে যে কোনো রাজ্যে যান, যে কোনো হোটেলে যান, যে কোনো কারখানায় যান, শ্রমিক দেখবেন বাঙালি। আমি গেলে চিনতে পারে, চলে আসে, দাদা একটা ছবি তুলবো। বলছে কি করছো এখানে? বলছে অটো চালাচ্ছে। কে বেয়ারের কাজ করছে হোটেলে, কে কলকারখানায় ছোট ছোট লেবারের কাজ করছে। পশ্চিমবাংলার ছেলেরা কি এই জন্য জন্মেছে? সারা ভারত থেকে লোকেরা এখানে চাকরি করতে, ব্যবসা করতে আসতো। জুট মিলে আমাদের ছেলেরা চাকরি করতো না, বিহার, ইউপি, উড়িষ্যা করে কাজ করতো। আজকে আমাদের ছেলেরা সেই জুট মিলে একটা লেবারের চাকরি পায় না, তাকে অন্য রাজ্যে যেতে হচ্ছে লেবারের চাকরি করতে। আজ এই পশ্চিমবাংলা, আমরা এগরার মানুষ, পূর্ব মেদিনীপুর পশ্চিমবাংলায় সবচেয়ে এগিয়ে শিক্ষা দীক্ষায় চেতনায়। এখনো এখানকার বইমেলা, এখানকার সাংস্কৃতিক প্রোগ্রাম সারা পশ্চিমবাংলায় লোকে দেখে। এখানে গ্রামে গঞ্জে 3টে নদী পাড়িয়ে যেতে হয় পূর্ব মেদিনীপুরে, সেখান থেকে শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা বিদেশে চাকরি করছে, গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট হয়েছে। সেখানকার রাস্তাঘাটের অবস্থা। পাশাপাশি এদিন
লগ্নজিতা ইস্যুতে সুর চড়ান লকেট চট্টোপাধ্যায়। জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই রাজ্যে একজন শিল্পী হিন্দু দেবতার গান গাওয়ার অপরাধে হেনস্থার শিকার হচ্ছেন। এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা রাজ্যবাসীর কাছে অত্যন্ত লজ্জার বিষয়। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে শিল্পের এবং শিল্পীদের স্বাধীনতা বিপন্ন এবং বিশেষ একটি মানসিকতা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। লকেট চ্যাটার্জি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। একজন শিল্পী মানুষ যা নিজের মতো গান গাইবে না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন বিজেপি, আমরা কি খাবো আমরা কি পড়বো সেটা বিজেপি বলে দেবে। আজকে ওনারই এখানে, ওনারই এই প্রদেশের মধ্যে, আজকে এই বাংলার বুকে মেদিনীপুরে যেখানে সবচেয়ে বেশি কালচারাল প্রোগ্রাম হয়, আজকে সেই জায়গাতে একজন শিল্পীকে হ্যারাস করা হচ্ছে, একজন মহিলাকে হ্যারাস করা হচ্ছে, আর তাকে বলা হচ্ছে এই গান গাইবে না। কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন। আর পুরো খবরটা চাপা দেওয়া হচ্ছে। আমরা 100 বার বলবো লগ্নজিতা যেন 1000 বার গায়, 100 বার এই গান গায়, কিন্তু এর একটা বিচার দরকার আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এই বাংলা কিন্তু আর বাংলাদেশের মতো হতে আর ক্ষণিকের সময়। একবারে কেন্দ্রীয় পুলিশ এগুলো পুরো আবার হুমায়ুন কবির মুর্শিদাবাদে সভা করতে চলেছে এবং যেখানে আলাদা দল ঘোষণার কথা হচ্ছে, তারপরে সেখানে বাবরি মসজিদ নিয়ে একটা রীতিমতো একটা মুসলিম সংগঠনের মধ্যে একটা একতা দেখা যাচ্ছে। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি পরিকল্পিত একটা ষড়যন্ত্র। বিভিন্নভাবে চেষ্টা করছেন যে মাইনরিটি ভোটগুলোকে কিভাবে একসাথে রাখা যায়, কিভাবে ওনার সঙ্গে জোড়া যায়। আস্তে আস্তে করে মাইনরিটির লোকেরাও বুঝে গেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটে ইউজ করে। আর এই হুমায়ুন কবির কখনো এই বাংলার বুকে দ্বিতীয়বারের জন্য হিস্ট্রি বাবরি মসজিদকে রিপিট করতে পারবে না। লগ্নজিতা ইস্যুতে যখন লকেট চট্টোপাধ্যায় সরব হচ্ছেন, তখন দিলীপ ঘোষ বলছেন যে আর দুটো ইলেকশন যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, যেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু নিধন করা হচ্ছে, সেই প্রসঙ্গ টেনে তুলে ধরেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি তার ভাষণে কি বলেছেন শোনাবো আরেকবার। বাংলাদেশে যা হচ্ছে, যদি মমতা ব্যানার্জি আর দুটো ইলেকশন এখানে জেতেন তাহলে পশ্চিমবাংলায় ওই দৃশ্য দেখতে পাবেন। বাড়িতে বসে ঠকঠক করে কাঁপবেন, বাড়ির সামনে এরকম ঘটনা ঘটবে। পাড়ায় পাড়ায় আপনারা জানেন, এখানেই পাশের অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছিল, আমি এসেছিলাম দেখতে। কি ভয়ঙ্কর অবস্থা! আমাদের পাড়ার সাধারণ মায়েরা যারা গরিব বাড়ি, তারা জানতেন না ওখানে বোমা তৈরি হচ্ছে, বাজি তৈরি হচ্ছে বলে কাজ করতেন। বোমায় বিস্ফোরণ 8-10 জন মারা গেল। আর যে মালিক ড্যাং ড্যাং করে উড়িষ্যা চলে গেল, পুলিশ গায়ে হাত দিল না। এই যদি পরিস্থিতি হয়, আপনি বাড়িতে সুরক্ষিত নয়, রাস্তায় সুরক্ষিত নয়, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, কিভাবে চলতে পারে? আজকে আপনারা দেখছেন আমাদের পাশের দেশ বাংলাদেশ কি চলছে, ওখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। নিজেরা মারামারি করে মরছে, এবং যে কিছু হিন্দু ওখানে আছেন যারা পূর্বপুরুষ থেকে ওই দেশে আছেন, ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যোগদান দিয়েছেন, তাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।